তিতা করলা আর আলু দিয়ে মাছের রেসিপি করব আর আপনাদের সাথে শেয়ার করব না তা কি হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। করলা আর আলু দিয়ে মাছের ঝোল খেতে কিন্তু অনেক মজার হয়। এখন আমি কিন্তু করলা আর আলুগুলো কেটে নেব। এইরকম করে কিন্তু পিস করেই কাটতে হবে, ছোট ছোট করে। আর হ্যাঁ, আমি কিন্তু করলার এই বিচিগুলো ফেলে দিচ্ছি, এগুলো খেতে কিন্তু মোটেও আমার কাছে ভালো লাগে না। আর যারা আপনারা খেতে পছন্দ করেন তারা কিন্তু রেখে দিতে পারেন। তারপর আমি এখন আলুটাও কেটে নিব। করলা আর আলু দিয়ে মাছের ঝোল কিন্তু অনেকটাই উপকারী, আর তিতা করলা বিশেষ করে কিন্তু অনেকটাই ভালো একটা সবজি। আলুটাও ঠিক করলার মতো এরকম ছোট ছোট পিস করে কেটে নেব। আলু আর করলাগুলো আমার ভালোভাবে কাটাও হয়ে গিয়েছে। এখন আমি এই করলাগুলো অল্প একটু সিদ্ধ করে নেব, তাতে করে কিন্তু করলার যে তিতা ভাবটা আছে সেটা কিন্তু অনেকটাই চলে যাবে। তার জন্য আমি একটু হালকা সিদ্ধ করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে 2 থেকে 3 মিনিট একটু সিদ্ধ করলেই কিন্তু করলা থেকে তিতাটা চলে যাবে। করলাগুলো আমি একটু নেড়েচেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেবো। যেহেতু 2 থেকে 3 মিনিট একটু সিদ্ধ করতে হবে, তাই এই তো করলাগুলো খুব ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। করলাগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি এগুলো নামিয়ে নিব। দেন আবারও কড়াইতে পরিমাণ মতো তেলটা দিয়ে দিব। তেলটা দিয়ে দেওয়ার পর আমি একে একে সব মশলাগুলোই দিয়ে দিব। প্রথমে আমি এইখানে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, তারপর এইখানে আমি রসুন বাটাও দিয়ে দিব। বাটা মশলাগুলো দিয়ে তরকারিটা রান্না করলে কিন্তু খেতে অনেক টেস্টি হয়। বাটা মশলাগুলো দিয়ে দেওয়ার পর আমি এইখানে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর ধনিয়া গুঁড়া, এই গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম। আর হ্যাঁ, আমি একটু ঝাল করে তরকারিটা রান্না করব, তাই আমি মরিচের গুঁড়ার পরিমাণটা একটু বেশি করে দিয়েছি। আপনারা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী মশলাগুলো দিয়ে দিবেন। তারপর এখানে স্বাদ অনুযায়ী লবণটা আমি দিয়ে দিলাম। তারপর একটু নেড়েচেড়ে নিয়ে অল্প একটু পানি দিয়ে মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলেই আমি এখানে সবজিগুলো দিয়ে দেব। তার আগে কিন্তু খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। মশলা থেকে যখন এরকম একটু তেল উঠে যাবে তখনই বুঝে নিতে হবে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। তারপরে এখানে সিদ্ধ করে রাখা করলা আর আলু এগুলো দিয়ে দিলাম। এইগুলো দিয়ে তারপরে একটু নেড়েচেড়ে নিব। তারপর আমি এখানে মাছগুলো দিব। আগেও আপনারা চাইলে কিন্তু মাছগুলো দিয়ে নিতে পারেন, তবে আমি এইরকম একটু ভেজে নিয়ে তারপর মাছগুলো দিয়ে দিব। মাছ দিয়ে তিতা করলা বা আলু এরকম ঝোল করলে খেতে কিন্তু অসাধারণ লাগে। আর রান্নার প্রসেসটা কিন্তু একদমই সহজ, খুবই অল্প সময়ের মাঝে রান্নাটা করা যায়। তারপর আমি একটু নেড়েচেড়ে নিয়ে আবারও তারপর এইখানে পানি দিয়ে দিব সবগুলো উপকরণ ভালোভাবে কষানোর জন্য। বেশি একটা পানি আমি এখানে দিব না, অল্পই পানি দিব, কারণ তিতা করলাগুলো কিন্তু আগে থেকে আমি একটু সিদ্ধ করে নিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব সবজিগুলো ভালোভাবে কষানোর জন্য। তারপর কিন্তু আমি আবারও একটু নেড়ে দিচ্ছিলাম যাতে কড়াইতে লেগে না যায়। কয়েকটি উপকরণ দিয়ে কিন্তু এরকম অসাধারণ রেসিপি তৈরি করা যায়। আর তিতা করলা কিন্তু খেতেও অনেক মজার লাগে, আর বিশেষ করে ভাজি করলে আরও বেশি ভালো লাগে। তবে তরকারি রান্না করলেও কিন্তু মন্দ লাগে না। আপনারা চাইলে কিন্তু এইভাবে বাসায় রান্না করে দেখতে পারেন। তারপর আমি এইখানে ঝোলের জন্য পানিটাও দিয়ে দিব, আর পানিটাও আমি বেশি পরিমাণে দিব না, অল্পই পানিটা দিব। আবারও একটু নেড়েচেড়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব রান্নাটা পুরোপুরি হওয়ার জন্য। আমি কিন্তু তরকারিটা রান্নার জন্য কিন্তু শিং মাছ দিয়েছি। আপনারা চাইলে কিন্তু অন্য যে কোনো মাছ দিয়ে তরকারিটা রান্না করতে পারেন। অনেকেই আছে তিতা করলা খেতে পছন্দ করে না, তারাও কিন্তু এইভাবে মাছের ঝোল তৈরি করে খেতে পারেন। একদমই সহজ একটা রান্না। রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে এসেছে, আর ঝোলের পরিমাণটাও কিন্তু অনেকটাই আমি শুকিয়ে নিয়েছি। তারপর কিন্তু চুলাটা অফ করে দিয়ে আমি তরকারিটা নামিয়ে নিব। রান্নার জন্য বেশি একটা উপকরণ যেহেতু প্রয়োজন পড়ে না, অল্প কিছু উপকরণ দিয়ে দারুণ একটা রেসিপি রান্না করা যায়। এই তো রান্নাটা আমার একদমই কমপ্লিট হয়ে গিয়েছে। তিতা করলা দিয়ে আলু আর মাছের ঝোল খেতে কিন্তু অসাধারণ ছিল। আপনারা কিন্তু বাসায় ট্রাই করে দেখতে পারেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলে এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।